আমরা বাড়িতে যাচ্ছি, স্নেহা, মনি আর আমি। চলো চলো। বন্ধুরা, আমরা বাসার নিচে চলে আসছি, আর আমার সাদা জবা গাছ অনেক ফুল ফুটেছে। তো আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর এখানে সুন্দর দৃশ্য, চারপাশের চা বাগানের মনোরম দৃশ্য খুব সুন্দর লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর রাস্তার পাশে কৃষ্ণচূড়ার গাছগুলো দারুণ মনোমুগ্ধকর। চা বাগানের মাঝে মাঝে গাছ, আর রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়ার গাছ। অল্প কিছুক্ষণ লাগবে, আমরা চলে যাব বাড়িতে। আর পাহাড়ি বাড়ি আমাদের এদিকে খুব সুন্দর লাগে। আর গাছ থেকে নেমে গেছি, গাড়ি থেকে নেমে গেছি, সরি। আর নেমেই সুন্দর একটি দৃশ্য, কাঁঠালের গাছ, অনেকগুলো কাঁঠাল একটা গাছে। তো আমরা এখন নৌকায় উঠবো। পানি হয়ে গেছে চতুর্দিকে, বন্যার পানি। আর এমনিতেই বর্ষাকালে আমাদের বাড়িতে যেতে একটু জায়গা নৌকা লাগে। তো আমি আমার মেয়ে এখন নৌকাতে উঠবো। স্বচ্ছ দারুণ, পানিগুলো খুব সুন্দর লাগতেছে। যদিও বন্যার পানি, কিন্তু খুব স্বচ্ছ পানি। আর খুব ভালো লাগতেছে। চতুর্দিকে পানি। তো আমি নৌকাতে বসে বসে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। গাছগাছালি পানির নিচে চলে গেছে, এত পানি হয়েছে আমাদের এখানে। আর কয়েকদিন থেকে একাধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি থামছে, যার জন্য আমরা সুন্দর মতো যেতে পারতেছি, না হলে বৃষ্টিতে ভিজে যেতে হতো। আর হালকা রোদ উঠেছে আজকে। তারপরে এই বাসায় আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর বাড়ির পাশে ঢুকতে এই জায়গাটা খুব সুন্দর, মনে হচ্ছে রাতারগুল। রাতারগুল আমাদের বাড়িতে যাওয়ার প্রতি দেখা হয়ে যায়। দেখেন কি সুন্দর দৃশ্য, রাতারগুলের মতো এই জায়গাটা লাগে। রাতারগুল গিয়ার কাজ নেই, আমাদের বাড়ি রাতারগুল। আর এখানে কে জাল
বসিয়েছে মাছ ধরার জন্য। ওই দেখে জাল বইছে না নি? হ্যাঁ, আর জালে দেখা যাচ্ছে মাছও লেগে আছে। বন্যার পানিতে মাছ, অনেক মাছ এই ফিশারি ডুবাইছে না? পুকুর থেকে বেশি হ্যাঁ, বেরিয়ে গেছে অনেকে। ডুবাইছে না তো, বহুত উৎসাহ করছে। আর দেখিও কারেন্টের তার, বি কেয়ারফুল দেখিস, বইটা রাখা লাগবো। ওটাতে ওটা অত অত নিচু করে কারেন্টের তার নিচে পানির উপরে মানুষ তো অ্যাক্সিডেন্ট করবো। আর এই জায়গা যে প্রশান্তির জায়গা, ছায়া, নিচে ঠান্ডা বাতাস। আর পাশেই আমাদের এখানে বড় একটা ফিশারি রয়েছে। ওই ফিশারিতে তারা নেট গাছের দিয়ে ছায়া বন্ধ করে রেখেছে, শান্তি। মাছ যাতে বাইরে বেরিয়ে না আসে। আমার মেয়ের নৌকা ভ্রমণ হয়ে গেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এসে গেছি, এখন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, কুকুরে ব্যাক করে দিতা, একলার তোরে ডরার মনে হয়। পাগল নেই। চলে এসেছি ঘরে। আজ আজ বাবা কই রে? হ্যাঁ, আজ একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, লক্ষ্মী সেটা। আর্য বাবু, একটু হাসো, হাসো নানি, হাসো, এটা হাসো, এটা হাসো, হাসো। ছুটি নিতে আনি বাবু কি? বু বু বু। বাবা, ওটা লক্ষ্মী বাবা, ওটা একটা লক্ষ্মী বাবা। হ্যাঁ, কুলুর তাই নি? বু বু। আও আও, ওকে ওকে ওকে। চুরি চুরি চুরি, ছাড়ো 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 ছাড়ো। ওটা নিতে নি, ওটা নিবা? আচ্ছা, দাঁড়া দাঁড়া, চুরি দাঁড়া, দাঁড়া দাঁড়া। এখানে যাওয়ার পর মা আমাকে আমাদের বাড়ির গাছের আম এবং আনারস কেটে দিয়েছেন। অনেক মিষ্টি আমগুলাও, আর আনারসও দারুণ মিষ্টি। এখানে আমি আমার কাকিমাকে একটা আংটি দিয়েছিলাম। উনি হাতে পরে নিচ্ছেন এবং বলেছেন খুবই সুন্দর হয়েছে। আর আমার মাকে শাড়ি দিলাম, যার সময় নিয়ে গেছিলাম। মাকে শাড়ি আর কাকিমাকে আংটি। ওনার হাতে খুব সুন্দর মানিয়েছে। তো বন্ধুরা, নাস্তা করে এখন আমরা বাইরে বেরিয়েছি একটু দেখব। গত বছর লাগিয়েছিলাম, আর এটা আমার লাগানো পেয়ারা এসেছে। পেয়ারা গাছ, ছোট গাছ ধরেছে এখনো, ছোট পেয়ারাগুলো অনেকগুলো আসছে। গাছটা ছোট,
আর পানি একদম বাড়ির নিকটে চলে আসছে। আর বাড়ির একদম নিচে পানি চলে এসেছে। যে সুপারি গাছের সাইডে চলে আসছে। আমি দেখাচ্ছি আপনাদের, একদম আমাদের পুকুর ডুবে গেছে। সব দিকে পানি। এটা হলো আর জাম্বুরা এগুলো গাছ। জাম্বুরা আমাদের গাছের এখনো ছোট রয়েছে। জাম্বুরা এসেছে। এখনো ছোট। আর কিছুদিন নিচে আর একটি গাছ আছে জাম্বুরা। এই যে দুইটা গাছ একটু পাশাপাশি। রোদ উঠেছে আজকে, ভালো লাগতেছে, বৃষ্টি নাই। নিচের গাছটায় অনেক বেশি জাম্বুরা। এই যে আর এটা উপরের গাছ। পাশাপাশি দুটি জাম্বুরা গাছ আমাদের। আর প্রচুর জাম্বুরা ধরে ওই দুইটি গাছে। এখনো পুক্ত হয়নি, এগুলো আরো বড় হবে। এখন আমি আরো নিচের দিকে যাচ্ছি। আর দেখেন একটা লেবু গাছে কি পরিমাণ লেবু ধরেছে, অনেক লেবু। আর এই জাতের লেবুর খুবই সুন্দর গন্ধ। এটা গাছের ডালের মধ্যে আটকানো। আর এগুলো আরো বড় হয়। একটা গাছ চলেই চলে, মানে খেয়ে শেষ করা যায় না, অনেক লেবু ধরে। আর এদিকে আনারস। আর আনারসও পেকে গেছে অনেকগুলা গাছ। দেখে আমি পারবো। পানি চলে আসছিল, এই যে এখন এই পর্যন্ত পানি চলে নেমে গেছে এসেছিল পানি। কিছুদিন পর্যন্ত আগে, পানি চলে এখন নেমে আসছিল গেছে বন্যার। পানি অবশ্য। আনারস পেকে গেছে, একটা ওইটা খাটবো। এই যে আর পাহাড়ি জায়গার আনারসগুলো বড় বড় হয়, অনেক বড় হয়। এই দেখেন, এই যে পেকে গেছে, এটা এটা কাটবো আমরা। এদিকে আরো আছে, আমার ভয় লাগতেছে, যাচ্ছি না ওইদিকে। এটা আনারসের অনেকগুলো গাছ এদিকে আরো আমরা আনারস রয়েছে, কিন্তু খাওয়া এগুলো হয়ে এখনো গিয়েছে। আমার পাকে নাই। বাসায়ও দিয়েছে, আমার বোনদের আরো বাসায়ও কিছুদিন দিয়েছে যাবে। আমার ভাই। আর এখন এসেও খেলাম আমরা বাড়ির গাছের আনারস। ছোট ছোট আর অনেক গাছ আছে। এই যে কাগজি লেবু, ছোট গাছ, এটা ধরেছে আমি অনেক। ওদিকে যাচ্ছিলাম। আর এটা কাগজি লেবু। আমার ছোট ভাইয়ের বউ বলছে ওদিকে না যেতে, এখানে নাকি এগুলো আর সাপ বেশি আছে। বড় হবে না মনে হচ্ছে। একটু আগে তারা দেখেছে, সামনের দিকে বলতেছে ওদিকে না যাওয়ার জন্য। এটা আর বড় হবে না, এটা পেরে রেখে। আর আমাদের পাহাড়ি বাড়িতে সাপ, বৃষ্টির সময় সাপ বেরিয়ে আসে। এটা আর বড় হবে না, পেরে নিলাম। কাগজি লেবু। আর এই লেবুগুলোর গন্ধ অনেক সুন্দর। এই এটা, এগুলো এখন অনেক ছোট, অনেক বড় হবে। এটা অনেক বড় হবে, এগুলো পারবো না। আর আমাদের এগুলো সিলেটে লাগিয়েছিল গত বছর। আরেকটি এক ঐতিহ্যবাহী বছরে না লেবু, বড় হয়ে যায় যারা গাছগুলো। লেবু, অনেক বড় হয়। এগুলা দেখাচ্ছি আপনাদের। এগুলো পাহাড়ি জায়গায় হয়। আর আরেকটা দেখাই, যারা
যারা লেবুর গাছ, এই যে এটা, এগুলা 2.5 কেজি 3 কেজির মতো হয়। এই যে এগুলা, যারা এই আরো লেবুগুলা অনেক বড় হবে। 3 কেজি হবে। এগুলা এখনো ছোট, আরো অনেক আছে। আমরা সিলেটি মানুষ এই যারা লেবু খেতে খুব পছন্দ করি। বড় হোক এগুলা পরে খাওয়া হবে। যাই নাই, এখানে নাকি একটা সাপ আমাকে না না করতেছে এইদিকে না যাওয়ার জন্য। ওই দিকে একটা সাপ। একটা আনারস মাটিতে শুয়ে আছে। আর এই কাঁঠাল গাছটা একদম নিচ থেকে, এই গাছের কাঁঠাল খেতে কাঁঠাল ধরে খুবই স্বাদ। একদম নিচ থেকে ধরা শক্ত। শুরু হয়। আর যাব না ওইদিকে। এখন নিচে আমি আর আমার মা চলে গেছি আনারস গুলা পারবো। আমি বাসায় নিয়ে আসবো কয়েকটি। ধরতেই আমার হাতে চলে এসেছে। এটাও পেকে গেছে। ঘরে 1-2 দিন রাখলে মিষ্টি হয়ে যায় এগুলা। এটা পাকা। তো হয়ে গেছে আনারস পাড়া। এখন আরো 2টো লেবু পেড়ে নেই। শক্ত, অনেক শক্ত। এই লেবুটার গ্রান অনেক সুন্দর। শক্ত ডাল। আমার ঘরে আরো আছে লেবু, এই জন্য বেশি পারলাম না আজকে, কয়েক 2টি নিলাম। শেষ আনারস লেবু আনারস পাড়া শেষ, বাসায় এখন চলে যাব আসবো বাসায়। আমরা। ওই যে আবার নৌকাতে উঠবো। সবাইকে বিদায় দিলাম, দিয়ে ঘাটে চলে এসেছি। পানিতে টইটুম্বুর। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসছি বাসায়। এটা আমাদের বাড়ি। সন্ধ্যার আগে নৌকা পাখির থেকে একটু কলকাকলি। ভিডিও করে নিলাম বাড়ির। এখানে 4টি কাঁঠালও নিয়েছি আমরা। হ্যালো। পানির নিচে পিছনে আমাদের এটা বাড়ি। আমাদের বাড়ি টাইসাটের টাইটে। এত সুন্দর দৃশ্য বিকালবেলার। আর সড়কটিও পানির নিচে চলে গেছে। এই শ্রেষ্ঠা শ্রেষ্ঠা স্নেহা মামার বাড়ি থেকে যাচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। কাঁঠাল নিয়ে। আর কি আনারস। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমার আমরা বোনজি যাচ্ছি। শ্রেষ্ঠা।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আজকে এখানেই শেষ।